আমাদের কিছু বলতে চাচ্ছি, এবং আমরা যারা এখানে আছি যাদের সবারই হাতে তো স্মার্টফোন আছে, আমি নিউজটা কনজিউম করছি হচ্ছে ভিডিওর মাধ্যমে, আমি পড়ছি না। আমি এই যে ভিডিওর মাধ্যমে নিউজ কনজিউম করতে যে আমার যেটা সমস্যা হচ্ছে, সে যে কথাগুলো আমি শুনছি আমি বুঝছি না যে এই কথাগুলো সত্য কিনা। খুব নাম করা ইউটিউবার, সে প্রতিদিন মিথ্যা কথা বলে, প্রতিদিন আমরা দেখি, আমরা যখন ইয়ে করি। টেকনোলজি তার কাছে আছে, টেকনোলজিতে সে সকালেতে ঘুম থেকে উঠে একটু সুন্দর করে চুল আছড়িয়ে সামনে এসে প্রিয় দেশবাসীকে এসে একটা 10 মিনিটের একটা মনোলোগ করে ফেললো, করে দেশকে জানালো না আমি তো ইলেকশন দেখছি না। আপনারা যা দেখেন এখানে ইলেকশন হবে না, আর ইলেকশন হলেও ঠিক হবে না। হ্যাঁ, উনি আবার বিদেশি দ্বারা ফান্ডেডও, বিদেশিরা ওনাকে ফান্ডিংও করছে। তো এই যে মানে আপনি মিস ইনফরমেশন শুধু বাইরের থেকে আসতেছে, ডোমেস্টিক ফ্রন্টে আসছে। সবাই আমরা কি চাই যে টেকনোলজি এসছে, সবার কাছে ইনফরমেশন এখন ইজি যাচ্ছে। আমাদের ইচ্ছা হচ্ছে যে ওকে সবাই যাতে ওয়েল ইনফর্ম হয়, গ্রামের একটা লোক সেও যদি ওয়েল ইনফর্ম থাকে তাতেই গুড। তার কাছে যদি ইনফরমেশনের যদি ভালো যোগান থাকে তাহলে সে তার ডিসিশনগুলো ভালো নিতে পারবে, যে আমি এই ডিসিশনে আমার লাভ, ওই ইয়েতে লাভ, এবারে আমার এই ফসলের এই সমস্ত, ওইখানে একটা অ্যানথ্রাক্স রোগ হচ্ছে, অতএব আমার গরু পালনে আমি এই কাজগুলো করব। ইনফরমেশনটা তো আমি অ্যাভেলেবল করব এই জন্য যে সবাই যাতে বেনিফিটেড হয়, কিন্তু সেটা না করে যেটা হচ্ছে যে আপনি সকালে উঠে ডেলিউজ অফ মিস ইনফরমেশন, এবং এই মিস ইনফরমেশন যারা করছে তার হীন নিজস্ব স্বার্থ থেকে সেইটা করছে। আপনি যদি আমি ইউটিউবের অনেকের নাম বলতে পারবো, একজন আছেন প্রায়ই দেখি যে মিলিটারি নিয়ে মিথ্যা নিউজ ছড়ান, প্রায় আপনি দেখবেন এদের ইয়ে আছে। আর একজন আমি হেন ইয়ে নেই, আমাদের চিফ অ্যাডভাইজার গেছেন ইউএসএ, ওনাকে ডোনাল্ড ট্রাম্প একটা রিসিপশনে ইনভাইট করেছেন, তারপরে ছবি তুলেছেন, আর উনি বলে ফেললেন যে না এই ছবিটা ফেক। মানে আপনি একটা দেশের হেড অফ দ্য গভর্নমেন্টকে আপনি বলছেন যে উনি ফেক ছবি দিয়ে দেবেন, আমরা মানে ওনার প্রেস টিম এটা ফেক ছবি দিয়ে দিবে? ক্যান ইউ ইমাজিন? তো এই লোকগুলো এই কাজটা প্রতিদিন করছে, একদিন না। সাথে আছে যে স্বৈরাচারের দোসরের যেগুলো গ্রুপ, তারাও মিস ইনফরমেশন ছড়িয়েছে। একটা আমরা দেখছি যে এই যে মাইনরিটি একটা গ্রুপ আছে, তারা বাংলাদেশের অনেক মাইনরিটি ফেথের কেউ যদি মারা যায়, দেখা যায় যে তাকে বলতেছে যে উনি মানে হেড ক্রাইমের শিকার, কমিউনাল ভায়োলেন্সের, ও অথবা কিন্তু রেগুলার একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের ইভেন্টে সে মারা গেছে, হয়তো একটা রবারিতে মারা গেছে, হয়তো একটা ল্যান্ড ডিসপিউটে ঝগড়াঝাটিতে মারা গেছে, কিন্তু ওকেও চালিয়ে দিচ্ছে যে সে হচ্ছে হেড ক্রাইমে মারা গেছে, বাংলাদেশের মাইনরিটিরা নিরাপদ না। আপনি যারা এখানে নিউজ পেপার পড়ছেন তা বা টিভি দেখছেন, তার মধ্যে হ্যাঁ এই অবস্থা, বাংলাদেশের এই অবস্থা, আপনি তো এটা বুঝতেও পারছেন না সে কিভাবে আপনাকে মিথ্যা নিউজ ছড়াচ্ছে। আপনার এটা বুঝার মধ্যেই নাই। এটা হচ্ছে খুব সাটল ওয়েতে আপনাকে পুশ করতেছে, দিনের পর দিন দিনের পর দিন সে মিথ্যা নিউজ দিচ্ছে, দিনের পর দিন, একটা দুইটা না। আমরা বলছি পুরো গত বছর হেড ক্রাইমে মারা গেছে একজন, তারা বলছে 40-50 জন। তাহলে আমরা বললাম যে আপনি তাহলে আমাদেরকে ফিগার দেখান কিভাবে মারা গেল। কারণ তার এই রিপোর্ট নিয়ে তো যেটা হচ্ছে যে ইউএস সিনেটরের কাছে কেউ হয়তো বা পাঠায় দিবে, বা ইউকে কমন্সে এটা নিয়ে ডিবেট হবে, কেউ একজন বলবে যে এটা নিয়ে ইয়ে হোক, বাংলাদেশে মাইনরিটি সেফ না। আপনি এটা বুঝতেও পারছেন না যে কিভাবে তারা এই মানে এই ন্যারেটিভটা পুশ করে, এবং এতে এটার আলটিমেট শিকার কি হয়? আলটিমেট শিকার হয় আপনার ডেমোক্রেসি। বিদেশিরা মনে করে এখানে ডেমোক্রেসি যেটা আছে এটা রুগ্ন ডেমোক্রেসি, এটা ফ্লড ডেমোক্রেসি। এই ডেমোক্রেসি আসলে মেজরিটারিয়ান ডেমোক্রেসি, মেজরিটির কথা বলে, মাইনরিটির কথা বলে না। আমাদের দেশকে নিয়ে একটা অদ্ভুত একটা ন্যারেটিভ সে পুশ করে, ইনসাইড গ্রুপ। আর একটা দেখলাম কি হিউম্যান রাইটস গ্রুপ দিয়েছে কি গত ডিসেম্বরে তো এই মাসে মব ভায়োলেন্সে দ্বিগুণ মারা গেছে।
পরে আমি খুঁজে দেখি যে যেখানে পলিটিক্যাল ক্লাসে যে মারা গেছে তাকেও মব ভায়োলেন্স বলছে। উদ্দেশ্যটা খুবই সে প্রমাণ করতে যাচ্ছে বাংলাদেশে একটা মবক্রেসি আছে। আরে ভাই, ইলেকশনের সময় কোন সময় সত্যিকার অর্থে কিছু না কিছু বাংলাদেশে যতগুলো ইলেকশন হচ্ছে কিছু ভায়োলেন্স হয় নাই? আমি তো মনে করি বাংলাদেশে এই বছরে যে ইলেকশন হচ্ছে